নমস্কার বন্ধুরা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা ফর্ম নিয়ে কিন্তু অনেক আপডেট আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি। অফলাইনে ফর্ম কিভাবে পাবে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অনেকেই ফর্ম ডাউনলোড করছে। তোমরা দেখতে পাচ্ছ। তা যে অনলাইনে কিভাবে আবেদন করবে সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া আছে। অনলাইনে যে ফর্ম ফিল আপের প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো অনেকেই বলছে যে এই ফর্মটা তোমরা কিন্তু ডুপ্লিকেট করছো বা ডুপ্লিকেট ভিডিও বানাচ্ছ বা ফেক ভিডিও বানাচ্ছ। তা আজকে সঠিকভাবে তোমাদেরকে দেখাবো যে আমি ফর্মটা কিভাবে ফিল করছি এবং কোথা থেকে ফিল করছি, সবকিছু তথ্য কিন্তু আজকে থাকবে এই ভিডিওতে। যারা অফলাইনে ফর্মটাকে ডাউনলোড করবে তারা কিভাবে ডাউনলোড করবে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ওয়েবসাইট আছে bengaljobsalert.com। এই লিঙ্কে ক্লিক করে তোমরা এই যে পেজটা আছে এই পেজটা চলে আসবে। এই পেজে আসার পর তোমরা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছ, সার্চ অপশনে ক্লিক করবে। এখানে তোমরা লিখবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম, এখানে সার্চে ক্লিক করবে বা এখানে দেখবে তোমাদের সামনে কিন্তু এইখানে ফর্মের লিঙ্কটা বা ফর্মের যে রিসেন্ট পোস্টটা সেই পোস্টটা কিন্তু চলে এসেছে। এখানে এই ফর্মে তোমরা ক্লিক করবে। তো এই ফর্মে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে নিচে একটু চলে আসবে, এখানে দেখবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এখানে MMSBY ফর্ম 2026 নিউ এনরোলমেন্ট কিভাবে তোমরা ফর্মটা ফিল করবে সমস্ত গাইডলাইন কিন্তু এখানে আর্টিকেল হিসেবে দেওয়া আছে, সেটা তোমরা ভালোভাবে পড়ে নিতে পারবে। এবং নিচে একটু চলে আসবে, নিচে আসার পর দেখবে এখানে ডাউনলোড MMSBY নিউ এনরোলমেন্ট ফর্ম PDF, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা চলে আসবে ইন্টারফেস, এখান থেকে তোমরা ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ফর্মটাও কোথায় পাবো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে, সেটাও তোমাদেরকে দেখাবো এবং অনলাইনে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করছি আমরা সেটাও তোমাদের পুরো ডিটেলস দেখাবো এবং সবার ভুল কিন্তু ভাঙিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমরা এখানে স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে স্বাস্থ্যসাথী ai.swasthsathi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তা আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে নিচ্ছি। এন্ট্রি করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা দেখে দেখে আমি এখানে বসিয়ে দেবো। এখানে এগ্রি করে আমি সাবমিট ক্লিক করবো। তা সাবমিট ক্লিক করলে দেখবে এখানে এই যে স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে রেজিস্টার হয়ে আছে সেই মোবাইলে কিন্তু আমার একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট ওটিপিতে ক্লিক করবো। তো সাবমিট ওটিপিতে ক্লিক করলে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আমি কিন্তু হাইড করে রাখবো তোমাদের সামনে। তো এখানে আমার নাম ডিটেলস সবগুলো হাইড থাকবে। এখানে এখানে দেখবে আমাদের যে একটা ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে বলে এখানে সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমাদের শো করবে। তোমাদেরকে যেটা দেখানোর আমি চেষ্টা করব যে কিভাবে আমরা ফর্মটাকে এন্ট্রি করছি অনলাইনে সেটা দেখাবো এবং কিভাবে এখানে আমার যেগুলো এন্ট্রি করছি সেই লিস্টগুলো কিন্তু এখানে দেখাবে, সেইগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এই বাঁ দিকে এখানে দেখবে MMSBY এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে আমাদের সামনে এইরকম একটা অপশন খুলে যাচ্ছে। এই অপশনটা খুলে যাওয়ার পর এখানে আমরা ইউআরএন নাম্বারটা এন্ট্রি করছি, তারপরে যে ভ্যালিড অ্যান্ড ফিচ ইউআরএন এ ক্লিক করলে আমার সমস্ত ডিটেলস গুলো কিন্তু নিচে চলে আসছে। তাই এই নিচে চলে আসার পর তখন আমরা ফর্মটা সাবমিট করছি। ফর্মটা সাবমিট করলে একদম যেভাবে অফলাইন ফর্মটা ব্লকে এন্ট্রি করে সেভাবে কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি করে দিচ্ছি। এটা হচ্ছে একটা হসপিটালের পোর্টাল। সেই পোর্টাল থেকে কিন্তু আমরা যেগুলো এমার্জেন্সি ক্ষেত্রে যে কেসগুলো হচ্ছে বা যেগুলো প্ল্যান কেস আছে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে এখনো পর্যন্ত, যারা আয়ুষ্মান ভারত কার্ড পায়নি বা যাদের ধরুন স্বাস্থ্যসাথী কার্ড নাই, তারা কি করবে, তারা যে অফলাইন যে ফর্মটা আছে সেই ফর্মটাকে ফিল করে তার নিজের যে নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে জমা করবে এবং নিকটবর্তী যে এসডি অফিস আছে সেই এসডি অফিসে জমা করবে। যদি এসডি অফিসে ও ব্লক অফিসে জমা নেওয়া এখনো শুরু হয়নি, কেননা ডিস্ট্রিক্ট থেকে মিটিং করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে জমা নেওয়ার জন্য, কিন্তু ওনারা এখন মানে যে জমা নেবে সেই পরিকাঠামো এখন ভালোভাবে করতে পারেনি। তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু সেটা তারা জমা নেওয়া শুরু করবে। তো এই ফর্মটা ডাউনলোড করে রাখবে, ডাউনলোডের লিঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং যে কমেন্ট পিং আছে সেই কমেন্ট পিংকেও দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই ফর্মটাকে ডাউনলোড করতে পারবে এবং আর্টিকেল হিসেবে সমস্ত রকমের ডিটেলস গুলো দেখতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত রকমের ডিটেলস গুলো কিন্তু দেখতে হবে। আর অনলাইনে যারা বলছো যে এই ফর্মটা ফেক ফর্ম বা অন্য কিছু বলছো, অনেকেই করবে না, ঠিক আছে। দেখবে তোমরা সঠিক যে ইনফরমেশন যেগুলো আছে আমাদের, আমরা সেই সঠিক ইনফরমেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো এখানে ইউআর নাম্বার যে কোনো একটা দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডে ক্লিক করলে নিচে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। তারপরে আমি এবার দেখে নিচ্ছি যে এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে MMSBY এনরোলমেন্ট ডাটা, এখানে ডিস্ট্রিক্টটা শো করবে এখানে, তারপরে এখানে হসপিটালের নামটা শো করবে, এখানে হসপিটাল টাইপ শো করবে, এখানে ফর্ম কবে থেকে আমরা এখানে আবেদন করেছি সেইটা করে সার্চ করলে এখানে আমাদের যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো মানে শো করবে। এখানে আমরা এখানে এনরোল করলাম সেই ফর্মটা কিন্তু এখানে শো করবে। যে কোনো ভুল ফর্ম আমরা এখানে দেখাচ্ছি সেটা না, এটা এখন মাত্র শুধু হসপিটাল
কে দেওয়া হয়েছে লগইন আইডি পাসওয়ার্ড, সেই হিসেবে হসপিটাল কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য সমস্ত ফর্মগুলো ফিল করে পোর্টালে আপলোড করছে। তবে যে স্বাস্থ্যসাথী যে কার্ডের যে সুবিধাগুলো এখন রানিং আছে সেই সুবিধাগুলো তারা দিচ্ছে। তা ভুলভাল কমেন্ট করবে না, সঠিক কমেন্ট করবে, জানতে চাইবে যে হ্যাঁ কিভাবে কি করব, সব কিছু গাইড কিন্তু তোমাদেরকে করা হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।